হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে প্রথম নাম্বার বাধা দিচ্ছে যারা ইহুদি খ্রিস্টান। যারা কারা? সবাই বলেন, কারা বাধা দিচ্ছে? ইহুদি খ্রিস্টানরা বাধা দিচ্ছে। এবার দলিল নেন, দলিল নেন আপনারা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কোরআন বলে ইহুদি খ্রিস্টানেরা এরা চায় ওদের কওমকে, ওদের মিল্লাতকে, ওদের সংস্কৃতিকে, ওদের শিক্ষানীতিকে, ওদের কালচারকে, ওদের সব কিছুকে গোটা পৃথিবীর মানুষ অনুসরণ করুক, ওদের সব কিছুকে তারা ইত্তেবা করুক। কিন্তু ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীতে অবজারভেশন চালায়, গোটা পৃথিবীতে তদন্ত চালায়। ওরা তদন্ত চালায় দেখে কে বা কারা আমাদেরকে ইত্তেবা করে না, অনুসরণ করে না, আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ফলো করে না। তারা সেই দেশে জঙ্গিবাদের নাটক সাজায়। কথা বলেন। কোরআন বলতেছে ইহুদিরা চায় ওদের ইত্তেবা করো, ওদের অনুসরণ করো, ওদের ইত্তেবা করো। কিসে? অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করো, রাজনীতিতে তাদের ইত্তেবা করো, পরিবার নীতিতে তাদের ইত্তেবা করো, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করো। আর যখন এই মুসলমানেরা তাদের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা ছেড়ে দেয়, তখন তারা সে দেশে জঙ্গিবাদের নাটক সাজায়। মিলিয়ে নেন, যখন ইরাকের মুসলমানেরা এই ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, ওরা ইরাকে জঙ্গিবাদের নাটক করে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করে দিল। যখন আফগানিস্তানের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, ওরা পরিকল্পিতভাবে আফগানিস্তানে জঙ্গিবাদের নাটক তৈরি করে উসামা বিন লাদেনকে হত্যা করলো। এরপরে অনেক দিন পরে এরা খেলাফত কায়েম করলো, জালেমদেরকে খেদিয়ে দিয়ে আফগানিস্তানে তারা খেলাফত প্রতিষ্ঠা করলো। আপনারা তাকায় দেখেন, এরপরে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিন যখন ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, এরা ফিলিস্তিনি জঙ্গিবাদের নাটক করে বোমা মেরে তছনছ করে এখনো পর্যন্ত ইসরায়েলিরা এই ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে।